রিজিংপংয়ে যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টে রুমের জানলা থেকে আপনাদেরকে একবার একটা জিনিস দেখিয়ে নিই। দেখুন, এই আমার জানলা, আর এই জানলা থেকে আমি কি দেখতে পাচ্ছি আমার সামনে। দেখুন, স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখুন। কি সুন্দর দৃশ্য আমার জানলা দিয়ে। দেখুন দেখুন। সুপ্রভাত, এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা আগের 2 পর্বে দেখেছেন কলকাতা থেকে শিলিগুড়ি আসা এবং শিলিগুড়ি থেকে রিচিংপং আসার ভিডিও। আজ আমরা এখন বর্তমানে রয়েছি রিচিংপংয়ে। টাইম এখন ভোর 5:28 এবং আমি আপনাদেরকে এখন আমাদের সামনে দৃশ্যটা দেখাতে চলেছি। দেখুন দৃশ্যটা, দেখুন আমার সামনে কি রয়েছে এই মুহূর্তে। দেখুন, দেখুন পুরো কাঞ্চনজঙ্ঘা এবং তার পুরো রেঞ্জ ধরে, পুরো স্লিপিং বুদ্ধার রেঞ্জ ধরে আমার সামনে উপস্থিত। গুড মর্নিং ফ্রম রিচিংপং। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু সাইট সিন করবো বলে।
খুব সকালে উঠেছি আজকে, কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য দেখলাম, আপনাদেরকে শেয়ারও করলাম সেই ভিডিও। এবার আমরা বেরিয়ে পড়েছি একটু হাঁটাচলা করতে। সকাল 6:55 আর আমাদের পাহাড়ি বন্ধু কিছু সামনে দেখতে পেয়েছি, তারাও আছে, একটু খাবার দেবো তাদেরকে। এবার আমরা যেখানেই যাই আমরা বিস্কুট ক্যারি করে নিয়ে যাই, কারণ ওরা থাকে, ওদেরকে একটু খাওয়ানো দরকার। এই মারামারি করে না, খাও। সরি সরি। উনি এখন ওনার ফুল গাছ পেয়ে গেছেন, ফুল গাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। পাহাড়ি ফুল রাস্তার ধারে হয়ে রয়েছে। এইখান থেকে একটা ভিউ দেখাই। এইদিকে পাওয়ার স্টেশনটা আছে। কপিরাইটে পড়ে যাবো, গান গেও না। গান গাইলেও কপিরাইট? হ্যাঁ, দেখুন সামনে কি আছে। তখন আমি আমার হোটেলের ব্যালকনি এবং বেডরুম থেকে দেখিয়েছিলাম, আমাদের হোটেলের ব্যালকনি এবং বেডরুম থেকে। এখন রাস্তায় বেরিয়েছি এইখান থেকে। সামনে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এই রাস্তা দিয়ে গেলে পরে আমাদের হোমস্টে। এখানে একটা পাওয়ার স্টেশন আছে, এখানকার টোটাল ইলেকট্রিসিটি এখান থেকেই সম্ভবত চলে। আর এই রাস্তা দিয়ে আমরা এখন যাব পয়জন লেকের দিকে। চলুন দেখা যাক পয়জন লেকের দিকে গিয়ে। পাহাড়ি ফুল, এ তো গাঁদা ফুল গাছ। তাহলে কি এটা পাহাড়ি গাঁদা? গাঁদা গাঁদা। গোলাপ আর জবা পুরো একসাথে। এটা কসমস। অনেক হোমস্টে হোটেল রয়েছে। আপনারা চাইলে এই বাজার চত্বরে এসে থাকতে পারেন, এখানে অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন। ওয়ে টু ইয়াংসাম ভিলেজ।
এই রাস্তা ইয়াংসম ভিলেজের দিকে চলে গেছে। দোকান, হোমস্টে এখানে পাবেন আসলে পরে এই জায়গাতে। বাজার চত্বর, এবং এখানে আমরা ট্যাক্সি পেয়ে যেতে পাবেন, ট্যাক্সি রাখা আছে সব এখানে। বাজার চত্বর, রাস্তা উপর দিকে উঠে গেছে। এখান থেকে আবার সেই কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন কোন কাঞ্চনজঙ্ঘার সামনে একটু মেঘ চলে এসছে। এই জায়গা থেকে পুরো সিংহটাকে দেখা যাচ্ছে আবার। আমরা এখান থেকে হেঁটে চলেছি, দেখলাম এখান থেকে পয়জন লেকের ডিস্টেন্স 1.7 কিলোমিটার। সাইডে জঙ্গল, এখানে কিছু কাঠের বাড়ি একটা। কিছু হোমস্টে রয়েছে এখানে, আবার হোটেলের মতো সবই। হোটেল অ্যান্ড রিসোর্ট, রিজিম হোটেল অ্যান্ড রিসোর্ট, রিচিংপং বাজার, বিলো হসপিটাল, ওয়েস্ট সিকিম, পিন 737113। বাহ, দূরে জঙ্গল। হেঁটে চলেছেন উনি। কেমন দেখলেন সকালবেলা ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা? হ্যাঁ, কখন তাকে দেখা যাবে। আচ্ছা, তারপরে না আমি ঘুমাচ্ছিলাম, উনি আমাকে ধাক্কা ফাক্কা মেরে তুলে বলছে দেখো দেখো জানলা দিয়ে দেখো কি দেখা যাচ্ছে। একজনের সঙ্গে দেখা হলো, আমরা একটু ভুল পথে চলে এসেছি। তা উনি বললেন যে এই যে রাস্তাটা গেছে এটা দিয়ে আমরা ব্রিটিশ বাংলা পর্যন্ত যেতে পারবো, আর সামনে একটা হেলথ সেন্টার আছে, হেলথ সেন্টারের পাশ দিয়ে রাস্তা উপর দিকে উঠে গেছে, ওই রাস্তা দিয়ে পয়জন লেক যেতে হবে। তা আগে ব্রিটিশ বাংলাটা দেখে আসি, ফেরার পথে পয়জন লেকের দিকে যাব। এই আমরা ভুল করে ফেললাম। কি ভুল করলাম জানতে হলে দেখতে থাকুন আমাদের এই সমগ্র ভিডিওটি। ছোট্ট একটা পেট্রোল পাম্প এখানে। হ্যাঁ, দূরে গ্রাম দেখা যাচ্ছে। আহা, ছোট্ট বাড়ি সামনে, সুন্দর।
কষ্ট মেন থাকে। এখান থেকে চলে গেছিলাম, ব্যাক করলাম, ব্যাক করে আসলাম। আসার পরে লোকেশন ট্র্যাক করে করে যখন ঢুকলাম, 2-3 জনকে জিজ্ঞেস করে এইখানে চলে এসেছি। এখানে উপরে পয়জন লেকের উপরটাতে রয়েছি। এই নিচে যে গেলে পরে পয়জন লেকটা পাবো, এই পয়জন লেকটাই নিচে রয়েছে। ব্রিটিশ বাংলোটা বললো সামনে রয়েছে, দেখা যাক হেঁটে গিয়ে ব্রিটিশ বাংলোটা পাই কিনা। এদিক ওদিক ঘুরে ঘুরে লোকেশন গুগলে দেখে ট্র্যাক করে কোনোবার উপরে পৌঁছে যাচ্ছি, নিচে ভিউ স্পট করতে করতে লাস্টে অবশেষে আসলাম ব্রিটিশ বাংলোতে। ঢুকছি। ভেতরে ফুলের বাগান। আর এই হলো বাংলো। পিছন পোর্শনটা এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এসেও থেকেছিলেন। পাশে রবীন্দ্র স্মৃতিভবনও আছে, কিন্তু সময়ের অভাবে আমরা রবীন্দ্র স্মৃতিভবন যেতে পারিনি। আজিজ ফার্মও আমরা ভিজিট করতে পারিনি সময়ের অভাবের জন্য। চিত্তজেতা ভয়শূন্য উচ্চচেতা শির, রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত এখানেই লিখেছিলেন। তোমাকে 12 মিনিট দেখাচ্ছে লোকেশন। কতক্ষণ কত মিটার পথ দেখো, তোমার লোকেশন থেকে দেখো।
লোকেশন 500 মিনিট 500 মিটার 500 মিটার পর 12 মিনিট কেন দেখাচ্ছে? পাহাড়ি রাস্তা তো, পাহাড়ি রাস্তা বলে এরকম দেখা অনেক অতটা দেখাচ্ছে দূরে। অনেকখানি কষ্ট করে হাঁটতে হলো। প্রথমে রিংচিংপং বাজার থেকে একজন লোক বললো সোজা চলে যান, গেলে পরে আপনার পয়জন লেক পাবেন এবং ব্রিটিশ বাংলো পাবেন। তা আমরা তার কথা অনুযায়ী সোজা বেরিয়ে চলে গেলাম। সেখানে গিয়ে খুঁজে না পেয়ে একজনকে জিজ্ঞেস করলাম। তারা বললো যে আপনারা ভুল পথে এসছেন, প্রায় 1.5 কিলোমিটার, আবার ব্যাক করুন, রিংচিংপং বাজারে যান। এখানে সেটা টেলারের দোকানে জিজ্ঞেস করলাম, তারা আমাদের দেখিয়ে দিল। হাঁটতে হাঁটতে আসলাম, পয়জন লেকে আসলাম, কিন্তু পয়জন লেকের উপরে পৌঁছে গেলাম, নিচে পয়জন লেক। হাঁটতে হাঁটতে ব্রিটিশ বাংলার খোঁজে গেলাম, এবার হয়ে গেল ব্রিটিশ বাংলার উপরে, আমরা নিচে। তারপর আবার পাশের রাস্তা দিয়ে উঠে ব্রিটিশ বাংলাটা দেখে আসলাম, পয়জন লেক উপর থেকে দেখে এসছি। এখন আমরা যাচ্ছি রিংচিংপং এর ওল্ড মনেস্ট্রির উদ্দেশ্যে। তা এটা দেখে এসে ভাবছি নামার পথে পয়জন লেকটা কভার করে তারপর আমরা হোমস্টের দিকে যাব আমাদের। চলুন যেতে যেতে দেখাই আপনাদেরকে এই ওল্ড মনেস্ট্রি কেমন এবং রাস্তাটা। এই দেখুন বন্ধুরা, হঠাৎ হাঁটতে 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 দর্শন করতে করতে এই সমতল ভূমি দেখতে পেলাম। আর এই সমতল ভূমিতে দেখুন সজনে শাক দেখতে পেয়েছি। আমি ওকে বললাম, ও চেনে না। এই পাশে যে 4টে পাতা একসাথে রয়েছে, এই পাশে নিয়ে এসো, বাদিকে। এই সজনে গাছটা হচ্ছে মানে শাক, অ্যাকচুয়ালি সজনের শাকটা হচ্ছে যাদের ঘুম হয় না সেই শাক। দেখতে পেয়ে খুব ভালো লাগলো, তাই ওকে দাঁড়িয়ে বললাম কিছুটা ক্যাপচার করো। ওই দেখো পালং শাক ওই পাশে চাষ করেছে, পাহাড়ি এলাকায় কিভাবে চাষ করে সেটা দেখে ভালো লাগছে। অনেকটা জায়গা সমতল করে নিয়ে মাটি দিয়ে তার উপরে চাষ করেছে। দেখুন ওই পাশে পালং শাক হয়ে রয়েছে, একদম গাবে, বাড়ির পাশে ক্ষেত। আট মিনিট। হ্যালো, হাই। সাত মিনিট। এখানে 7 মিনিটটাও অনেকটা দূর মনে হচ্ছে, কারণ উপরে উঠছি তো, তাই উঠতে একটু কষ্ট হচ্ছে। নামবো যখন এই 7 মিনিটটা তার হাফ হয়ে যাবে। ওই দেখা যাচ্ছে, আই হোপ এই সাইডটা ধরলে দেখা যাচ্ছে, কিন্তু এইখান থেকে ওইটুকুনি যেতে 7 মিনিট লেগে যাবে। একদম সামনে কিন্তু দূরে, এটাই মজা। স্কুলের টাইম, বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে এখানকার। আমরা দেখে একটু হাই হ্যালো করছি। ও কথা বলতে চাইছে না, বুঝতে পারছে না। জঙ্গলের ভেতর দিয়ে পুরো রাস্তা, এই পাশটা জঙ্গল, পুরো এই সাইডটা পুরো জঙ্গল। আর এইটুকুনি পথ উঠতেই হাঁপিয়ে গেছি। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে হাঁটছি, এরপর একটু জলটা খেতে হবে মনেচ্ছিতে পৌঁছে। আচ্ছা, এই কারণেই এই যে পতাকাগুলো দেখা যাচ্ছিল, আমরা যখন বাংলোতে গিয়েছিলাম নিচ থেকে দেখা যাচ্ছিল পতাকাগুলো। হ্যাঁ দেখা যাচ্ছিল, অনেকটা উঁচুতে করা রয়েছে, আমি ক্যাপচার করেছি ফটোতে। তখন ওই পাশ থেকে দেখা যাচ্ছিল
ঘুরে ফুরে একই জায়গায় তো, শুধু পাহাড়ি রাস্তা বলে বেঁকে আসতে হবে। তাতে জঙ্গল দিয়ে যাওয়ার অভ্যাস আছে, তারা তো শর্টকাটে চলে যায়। কত মিনিট দেখাচ্ছে? 4 মিনিট পথ বাকি। এইখানে আমার এই ঠাকুরের যে পতাকা গুলো খুব ভালো লাগে। এক্সাম আছে ওর, পড়তে পড়তে স্কুলে যাচ্ছে। আমরা অন্য সাইডে চলে আসছি না, তাই কাঞ্চনজঙ্ঘা ল্যান্ডস্কেপ একটা হোটেল আসছে। এই ভিউটা সুন্দর। ওটা উপর দিয়ে দেখাবে, এই ম্যাপ খালি উপরটাই দেখাচ্ছে, প্রতিটি জায়গার উপরে জায়গাটা ছেড়ে দিচ্ছে। এবার এই হলো পুরোনো মনেস্ট্রি যাওয়া রাস্তা। চলে এসেছি স্পটে, তবে প্রচুর খুঁজতে খুঁজতে আসতে হয়েছে। এগুলো কি ফুল গাছ? এগুলো পাহাড়ি ফুল গাছ, নাম জানি না। নিয়ে গেছি তো, দেখি দেখি। তোমার সামনে জাপানি ফুল গাছ, কিসব জাপানি ফুল গাছ না কিসব বলছিলে? কোথায় ছোট? ওই তো। ও হ্যাঁ, কাশ্মীরেও হয়, কাশ্মীরেও দেখেছি অনেক হতে, ব্লগে দেখছিলাম। অ্যাকচুয়ালি এটা ঠান্ডার জায়গা বেশি না।
চারিদিকে প্রেয়ার ফ্ল্যাগ বেষ্টিত, মাঝখানে এই মনেস্ট্রিটি অবস্থিত। সবই বন্ধ থাকবে এখন। সিকিমের প্রথম 3টে পুরনো যে মনেস্ট্রি তার মধ্যে এটা একটা। মনেস্ট্রিটি তৈরি হয়েছিল 1730 সালে। প্রথম 3টে পুরনো যে মনেস্ট্রি আছে সেগুলোর মধ্যে একটি এটা। During the end of the 13th century, Lama Sangdag Dorje, the Lingje of Guru Chewang, blessed the land of during the thinly Castile. তৈরি দেখিয়ে দিই আপনাদের। প্রতিষ্ঠাতা করেছিলেন এনগাদা কপা লামা। কার্যগুলো দেখুন, কাঠের জানলা, এখানেও আছে। গেটটা বন্ধ, তাই এই ফাঁক দিয়ে যেটুকুনি পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই জানলার ফাঁক দিয়ে। উপরে ওঠার একটা সিঁড়ি আছে এখানে।
ঘুম ফোটা দেখিয়ে এটা কি বলছিলে? এটা গরম হচ্ছে, এর মধ্যে একটা উত্তপ্ত আগুন রয়েছে, উত্তপ্ত তাপ রয়েছে। সামনে গেলে বেশ তো কালকে এসে জ্বালিয়েছিল, আগুন জ্বালিয়েছিল এখানে, গাছপালা দেখছো না ভেতরে রাখা। পুরনো মনস্ট্রি দেখে এবার আমরা আমাদের হোমস্টের দিকে এগোচ্ছি। ভেবেছিলাম পয়জন লেক যাব, কিন্তু এখানেই বাজে 9:20। আমাদের আজকে আবার পেলিং বেরিয়ে যাওয়ার আছে এখান থেকে। আর আমাদের ড্রাইভার জি ফোন করেছিলেন, উনি বললেন যে 10টার মধ্যে আমাদের হোমস্টেতে ঢুকবে। আমাদের যেতে এখান থেকে প্রায় 10টা হয়ে যাবে, তার জন্য আর পয়জন লেকের দিকে গেলাম না। এখান থেকেই আমরা আমাদের হোমস্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সকালে আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম ডিম পাউরুটি টোস্ট ও একটি করে মাজা। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন।